অষ্টম অধ্যায়ের পাঠ শুরু হচ্ছে। মূল সংস্কৃত। আমরা এর আগে দেবীর আগমন দেখেছি। দেবী গৌরী, যিনি দেবতাদের প্রার্থনায় উপস্থিত হলেন হিমালয়ের পাদদেশে। দেবতাদের আশীর্বাদ করার জন্য তিনি এসেছেন আরেকবার, মহিষাসুরের বধ হওয়ার পরে। শুম্ভ নিশুম্ভের অত্যাচারে দেবতারা যখন বিপর্যস্ত, সেই দেবগণ তাদের প্রার্থনায় এই গৌরী থেকে আবির্ভূত হল এক ভয়ঙ্কর রূপ। তিনি কালী। সেই কালী রূপ এসে চণ্ড ও মুণ্ডকে বধ করেছেন। এটি আমরা সপ্তম অধ্যায় দেখেছি। ধূম্রলোচন, চণ্ড, মুণ্ড এদের ধ্বংস হওয়ার পর রাজা শুম্ভ, দৈত্যদের রাজা শুম্ভ এক এক করে অন্য দৈত্যদের পাঠাবেন। এই অষ্টম অধ্যায় আবির্ভাব হবে নবশক্তির। দেবীর ভেতর থেকে এক এক করে দেবতাদের মতোই দেখতে শক্তিদের আবির্ভাব। নারায়ণ থেকে নারায়ণী, শিব থেকে শিবানী। এই নবশক্তি দেবীর সঙ্গে একসঙ্গে যুদ্ধ করবেন। দেব সৈন্যদের পাশাপাশি এই নবশক্তিও যুদ্ধ করবেন। এই যে একটা দল, এই যে একটা টিম তৈরি হবে, নারী শক্তি, এরা দেবীর সঙ্গে সঙ্গে দৈত্যদের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছে। এই অধ্যায়তে আবার আমরা রক্তবীজের আগমন দেখতে পারব। যে রক্তবীজের থেকে রক্ত পড়লে তার মতোই দেখতে সদৃশ আরো দৈত্যদের আবির্ভাব হবে। এর আগমনে দেব সৈন্যরা হতাশ হতে শুরু করল। সেই সময় কালী, তিনি রক্তবীজকে নিজের জিহ্বার উপরে নিয়ে হত্যা করবেন ও তার রক্ত খেয়ে নেবেন। রক্তবীজের এই আখ্যান অষ্টম অধ্যায়ে পাওয়া যায়। আমরা মূল সংস্কৃত পড়তে শুরু করছি অষ্টম অধ্যায়। চণ্ডে চ নিহতে দৈত্যে মুণ্ডে চ বিনিপাতিতে বহুলেষু চ সৈন্যেষু ক্ষয়িতে শ্বশুরেশ্বরা ততঃ কোপপরাধীনা শ্বেতাঃ শুম্ভঃ প্রতাপবান উদ্যোগম সর্বসৈন্যানাং দৈত্যানাং আদিদেশঃ অদ্য সর্ববলৈর্দৈত্যাঃ ষডশীতিরুদায়ুধা কম্বূনাং চতুরশীতির্নির্য়ান্তু स्वबलैर्वृताः कोटिनि पञ्चाशद् असुराणां कुलानि वै शतं कुलानि धौम्राणां निर्गच्छन्तु ममाज्ञया कालका दौर्हृदा मौर्या कालकेयास्तथासुरा युद्धाय सज्जा निर्यान्तु आज्ञया त्वरिता मम इत्याज्ञाप्यासुरपति शुम्भो भैरवशासन निर्जगाम महासैन्य सहस्रैर्बहुभिर्वृत आयातं चण्डिका दृष्ट्वा तत्सैन्यम् अतिभीषणं ज्यास्वनै
पूरयामास धरणी गगनान्तरम्। অষ্টম অধ্যায় শুরু হলো। এর প্রথম কয়েকটি শ্লোকের বাংলা অনুবাদ, 1 নম্বর শ্লোক থেকে বাংলা অনুবাদ করছি। মেধা ঋষি উপাখ্যান বলছেন, রাজা সুরথ ও বৈশ্য সমাধি, একজন ক্ষত্রিয় ও একজন ব্যবসায়ী, জীবন যুদ্ধে হতাশ হয়ে আশ্রয় নিয়েছে এসে মেধা ঋষির কাছে। আশ্রমে তাদের মনের এই হতাশ অবস্থায়, ডিপ্রেসড অবস্থা, এর থেকে পরিত্রাণের উপায় জানতে চাইছেন। সেই মেধা ঋষি তাদের বলছেন দেবীর শরণাগতি চাওয়ার জন্য। সেই দেবীর আগের যুগে যে কীর্তি, সেই কীর্তি তাদের শোনাচ্ছেন। 1 নম্বর শ্লোক থেকে অনুবাদ করছে। মেধা ঋষি বললেন, চণ্ড ও মুণ্ড নামক দৈত্যদ্বয় নিহত ও বহু সৈন্য বিনষ্ট হলে প্রতাপশালী দৈত্যরাজ শুম্ভ ক্রোধের দ্বারা অভিভূত হয়ে দৈত্যগণকে সকল সৈন্যের সঙ্গে যুদ্ধ সজ্জা করতে আদেশ করল। অদ্বৈ 86 জন উদ্যত অস্ত্র প্রধান দৈত্য চতুরঙ্গ সৈন্য সঙ্গে এবং 84 জন কম্বুকুলজাত দৈত্য নিজের সৈন্য বলে বেষ্টিত হয়ে যুদ্ধে গমন করুক। কোটিবীর্য নামক অসুরগণের 50টি বংশ এবং ধৌম্র অসুরগণের 100টি বংশ আমার আজ্ঞায় যুদ্ধে নির্গত হোক। কালক, দৌর্হৃদ, মৌর্য এবং কালকীয় অসুরগণ আমার আজ্ঞায় শীঘ্র যুদ্ধার্থে সজ্জিত হয়ে বহির্গত হোক। এইরূপ আদেশ করে উগ্র দৈত্য অধিপতি শুম্ভ বহু হাজার উত্তম সৈন্যে পরিবৃত হয়ে যুদ্ধার্থে গমন করল। অতি ভীষণ সেই সকল অসুর সৈন্য সমাগত দেখে চণ্ডিকা ধনুকের আওয়াজে পৃথিবী ও গগনের মধ্যদেশ, যাকে বলা হয় ভুবর লোক, তা পূর্ণ করলেন। আমরা 9ম শ্লোক থেকে পাঠ করছি। ততঃ সিংহো মহানাদম অতীব কৃতবান নৃপ ঘণ্টাস্বনেন তান নাদান অম্বিকা সোপবৃম্হয়ৎ ধনুর্জা সিংহ ঘণ্টানাং শব্দা পূরিত দিংমুখা নিনাदैर्भीषणैः काली जिज्ञे विस्तारितानना तन्निनादम् उपश्रुत्य दैत्यसैन्यश्चतुर्दिशम् देवी सिंहस्तथा काली सरोषैः परिवारिता एतस्मिन् अन्तरे भूप विनाशाय सुरद्विषाम् भवायाम् अरसिंहानाम् अतिवीर्यबलान्विता ब्रह्मैष गुहविष्णूनां तथेन्द्रस्य च शक्तया शरीरेभ्यो विनिष्क्रम्य तद्रूपैश्चण्डिकां ययु यस्य देवस्य यद्रूपं यथा भूषणवाहनां तद्वदेव हि तत्
शक्ति असुरान् योद्धुम् आययौ हंसयुक्तविमानाग्रे साक्ष्यसूत्रकमण्डलू आयाता ब्रह्मणः शक्ति ब्रह्माणि साभिधीयते माहेश्वरी वृषारूढा त्रिशूलवरधारिणी महाहीबलया प्राप्ता चन्द्ररेखा विभूषणा कौमारी शक्तिहस्ता च मयूरवरवाहना योद्धुम् अभ्याययौ दैत्यान् अम्बिका गुहरूपिणी तथैव वैष्णवी शक्ति गरुडोपरि संस्थिता शङ्खचक्रगदाशार्ङ्ग खड्गहस्ताभ्युपाययौ यज्ञवाराहमतुलं रूपं या बिभ्रतो हरे शक्ति साप्याययौ तत्र वाराहीं बिभ्रति तनु। 9 নম্বর শ্লোক থেকে অনুবাদ। হে নৃপ, রাজাকে বলছেন, এরপর সিংহ ভয়ঙ্কর গর্জন করতে লাগলো এবং অম্বিকা অর্থাৎ চণ্ডিকা ঘণ্টা ধ্বনি দিয়ে সেই সকল মহানাদ আরো বর্ধিত করলেন। বিস্তারিত মুখা কালী অর্থাৎ চামুণ্ডা হুঙ্কার নাদে দিক মণ্ডল পূর্ণ করে তার ভীষণ গর্জনে ওই সকল ধনুষ্টঙ্কার সিংহনাদ ও ঘণ্টার ধ্বনিকে অভিভূত করলেন। সেই মহাশব্দ শ্রবণ করে ক্রুদ্ধ দৈত্য সৈন্য সকল আদ্যা দেবী চণ্ডিকা সিংহ এবং চণ্ডী ললাট থেকে বেরোনো সেই চামুণ্ডাকে চতুর্দিকে বেষ্টন করল। হে নৃপ, এই সময় অসুরদের বিনাশ এবং অমরগণের বিজয়ের জন্য ব্রহ্মা, বিষ্ণু, বরাহ, নৃসিংহ, শিব, ইন্দ্র ও কার্তিকেয় আদি দেবগণের মহাবীর্য ও মহাবল শক্তিসমূহ তাদের শরীর থেকে বহির্গতা হয়ে দেবাদির অনুরূপ দেবী মূর্তি ধারণপূর্বক চণ্ডিকার সমীপে গমন করলেন। যে দেবতার যেরূপ আকার, ভূষণ ও বাহন, তার শক্তিরও সেরকমই আকার, ভূষণ ও বাহন। এইভাবে অসুরদের সঙ্গে যুদ্ধ করতে তাঁরা আগমন করলেন। প্রথমে জপমালা ও কমণ্ডলু হস্তে হংসযুক্ত বিমানে আরূঢ়া ব্রহ্মার শক্তি আগমন করলেন। তিনি ব্রহ্মাণী নামে অভিহিতা। এরপর বৃষ বাহনা, ত্রিশূলধারিণী, মহাসর্পদ্বয় তক্ষক ও অনন্ত এদের বলয় রূপে ধারিণী, চন্দ্রের কলায় ভূষিত মাহেশ্বরী এলেন। কার্তিকেয় রূপিণী দেবী কৌমারী শ্রেষ্ঠ ময়ূরে আরোহণ করে শক্তি নামক অস্ত্র হাতে দৈত্যদের সঙ্গে যুদ্ধ করতে এলেন। এইভাবে গরুড় বাহনা বৈষ্ণবী দেবী শঙ্খ, চক্র, গদা, সার্ঙ্গ, যা কিনা বিষ্ণুর ধনু,
ও খড়গ হস্তে চণ্ডিকার কাছে উপস্থিত হলেন। অসাধারণ যজ্ঞ বরাহ মূর্তি ধারণকারী বিষ্ণুর শক্তি বারাহী মূর্তি ধারণ করে যুদ্ধক্ষেত্রে এলেন। মূল সংস্কৃত 20 নম্বর শ্লোক থেকে এবার পাঠ করব। नारसिंही नृसिंहस्य बिभ्रति सदृशं वपु प्राप्ता तत्र सटाक्षेप क्षिप्त नक्षत्र संहति वज्रहस्ता तथैवैन्द्री गजराजोपरिस्थिता प्राप्ता सहस्रनयना यथा शक्रस्तथैव सा ततः परिवृतस्ताभिः ईशानो देवशक्तिभिः हन्यन्ताम् असुराः शीघ्रं मम प्रीत्याः चण्डिकाम् ततो देवी शरीरात् तु विनिष्क्रान्तातिभीषणा चण्डिका शक्तिरत्युग्रा शिवा शतनिनादिनी सा चाह धूम्रजटिला ईशानम् अपराजिता दूतत्वं गच्छ भगवन् पार्श्वं शुम्भ निशुम्भयो ब्रूहि शुम्भं निशुम्भं च दानवावति गर्वितौ ये चान्ये दानवास्तत्र युद्धाय समुपस्थिता त्रैलोक्यम् इन्द्रो लभतां देवाः सन्तु हविर्भुज यूयं प्रयात पातालं यदि जीवितुमिच्छथ बलाबले पादात् चेत् भवन्तो युद्धकाङ्क्षिण तदा गच्छत तृप्यन्तु मच्छिबाः पिशिते नव यतो न युक्तो दौत्येन तया देव्या शिवः स्वयं शिवदूतीति लोकेऽस्मिन् ततः साख्यातिमागता तेऽपि श्रुत्वा वचो देव्या शर्वाख्यातं महासुरा अमर्षा पूरिता जग्मु यतः कात्यायनी स्थिता ततः प्रथममेवाग्रे शरशक्तृष्टिवृष्टिभिः ववर्षु उद्धतामर्षतां देवीम् अमरारय सा च तान् प्रहितान् बाणान् शूलान् चक्रापरश्वधान् चिच्छेद लीलयाद्माता धनुर्मुक्तैर्महेषुभिः। মূল চণ্ডীর বাংলা অনুবাদ পড়ব আমরা 20 নম্বর শ্লোক থেকে। আমরা শ্রী শ্রী চণ্ডীর অষ্টম অধ্যায় থেকে পাঠ করছি। অষ্টম অধ্যায়ের দেখতে পাচ্ছি এই অংশে দেবতাদের শক্তির আবির্ভাব হয়েছে। এই শক্তিকে অবলম্বন করে মহাদেবী তার শক্তি বর্ধন হচ্ছে। দেবতাদের মতোই দেখতে এই শক্তিরা,
বিষ্ণুর মতো বৈষ্ণবী, শিবের মতো শিবানী, ইন্দ্রের মতো ইন্দ্রাণী। সেই অম্বিকা দেবী এরপর শিবকে বলবেন শুম্ভ আর নিশুম্ভের কাছে গিয়ে হাজির হতে। তাকে দূত করে পাঠাচ্ছেন শিবকে একটা প্রস্তাব নিয়ে যেতে বলছেন যে অসুররা এই স্বর্গ রাজ্য ছেড়ে চলে যাক, আর দেবতারা তারা নিজের নিজের অধিকারে থাকুক, আর নইলে তারা এসে যুদ্ধক্ষেত্রে তার যারা শৃগাল আছে অসুররা তাদের ভক্ষ হোক, অর্থাৎ তাদের খাবার হয়ে যাক। 20 নম্বর শ্লোক থেকে আমরা বাংলা অনুবাদ করছি। নারসিংহী নরসিংহের মূর্তি ধারণপূর্বক কেশর কম্পনে নক্ষত্র রাজি চালিত করে সেইখানে আগমন করলেন। সেইভাবেই সহস্র নয়না ঐন্দ্রী বজ্র হস্তে ঐরাবতে আরোহণ করে ঠিক ইন্দ্রের মতো দেবী মূর্তিতে সমাগত হলেন। তখন মহাদেব সেই সকল দেব শক্তি দ্বারা পরিবেষ্টিত হয়ে চণ্ডিকাকে বললেন, আমার প্রতি প্রীতিবশত এদের সঙ্গে আপনি শীঘ্র অসুরগণকে বিনাশ করুন। তারপর দেবীর শরীর থেকে অতি ভীষণা, অতি উগ্রা, অসংখ্য শৃগালের মতো শব্দকারিণী চণ্ডিকা শক্তি আবির্ভূতা হলেন এবং সেই অপরাজিতা দেবী ধূম্রবর্ণ জটাধারী মহাদেবকে বললেন, হে ভগবান, আপনি শুম্ভ ও নিশুম্ভের কাছে বার্তাবাহ রূপে গমন করুন। অতি গর্বিত এই দুই দানব শুম্ভ ও নিশুম্ভকে এবং অন্য যে সকল দানব সেইখানে যুদ্ধার্থ সমবেত হয়েছে তাদেরকেও বলুন, আরেকবার দেবরাজ ইন্দ্র ত্রৈলোক্যের অধিপতি হন এবং দেবগণ যজ্ঞের আহুতি ভোগ করুন। যদি তোমরা বাঁচতে ইচ্ছা করো তবে পাতালে প্রবেশ করো, আর যদি বল গর্ব হেতু তোমরা যুদ্ধের আকাঙ্ক্ষী হও তবে এসো, আমার শৃগালীগণ তোমাদের মাংস ভক্ষণ করে পরিতৃপ্ত হবে। সাক্ষাৎ শিবকে দেবী দৌত্য কার্যে নিযুক্ত করেছিলেন বলে এই জগতে তিনি শিবদূতী নামেও প্রসিদ্ধা হয়েছেন। সেই মহাসুরগণ শিবকথিত দেবীর বাক্য সমুদয় শ্রবণ করে ক্রোধে পরিপূর্ণ হয় যেখানে কাত্যায়নী দেবী অবস্থিতা ছিলেন সেইখানে গমন করলেন। তারপর ক্রোধে উন্মত্ত দেবশত্রু সেই অসুররা প্রথমেই দেবীর সামনে স্বর অর্থাৎ তীর, শক্তি আরেকটি অস্ত্র ও ঋষ্টি মানে খড়গ বর্ষণ দ্বারা তাকে আচ্ছন্ন করল। মহাকালীয় অসুর নিক্ষিপ্ত সেই বাণ, চক্র ও কুঠার আদি অস্ত্র অনায়াসে টঙ্কার দ্বারা ধনুর থেকে মুক্ত বাণ সমূহ দ্বারা ছেদন করলেন। আমরা
এই রক্তবীজ বধ নামে যে দ্বিতীয় আমরা যে মহাচণ্ডী গ্রন্থের 8ম অধ্যায়ে রয়েছি, সেই অধ্যায়ে নবশক্তিদের আবির্ভাব হয়েছে দেখতে পেলাম। এক এক করে ইন্দ্রাণী, শিবানী, কৌমারী, কুমার অর্থাৎ কার্তিকেয় তার যে শক্তি, নারসিংহী মানে নৃসিংহের যিনি অবতার। এতক্ষণ দেবী স্ত্রী হিসেবে, নারী হিসেবে একাই যুদ্ধ করছিলেন। এইবারে তার সহযোগী যেন একটি দেবী কুলের আবির্ভাব হলো, যেন দেবী সৈন্য তৈরি হলো। এর আগে দেব সৈন্যরা সাহায্য করেছিলেন দেবীকে, কিন্তু এবার তাকে শক্তিরা, নবশক্তিরা সাহায্য করতে এগিয়ে এলেন। আমরা ইংরাজি অনুবাদ পড়ছি এই অংশ পর্যন্ত, 8ম অধ্যায়ের 31 পর্যন্ত আমরা পাঠ করেছি। 8ম অধ্যায়ের নাম আমরা বলেছি আগে রক্তবীজ বধ। The king of the demons, Shumbha, finding his 2 generals, Chanda and Munda, killed in the battlefield, ordered other important generals to be ready with their armies and to go forth to fight the goddess. Accordingly, the different kinds of demons, Kotivirya, Kalaka, Daurhrida, Maurya, and Kalakya, hastened to the battlefield along with their respective armies. Seeing that most terrible army coming, Chandika filled into space between the earth and the sky with the sound of her bowstring. Thereon her lion made an exceedingly loud roar, O king, and Ambika magnified those roars with the sound of her bell. Kali, expanding her mouth wide and filling the quarters with the sound, overwhelmed the noises of her bowstring, lion and bell by her terrific roars. On hearing that roar, the enraged battalions of demons surrounded the lion, the goddess, and her alternative form, Kali, on all the 4 sides. At this moment, O king, in order to annihilate the enemies of Devas, that is the demons, and for the well-being of the supreme gods, there issued forth, endowed with exceeding vigor and strength, the different powers from the bodies of Brahma, Shiva, Guha, that is Kartikeya, Vishnu and Indra, and with the form of those Devas, gods, went to Chandika. Whatever was the form of each Deva, and whatever his ornaments and vehicle, in that very form his Shakti advanced to fight the Asuras. Thus appeared Brahmani from Brahma, Maheshwari from Maheshwara, Kaumari from Kumara. From Vishnu came Vaishnavi, and thus Narasinghi appeared from Narasingha, Aindri from Indra, and thus these different Shaktis, powers,
of the gods said to Chandrika, "Let the asuras, the demons, be killed forthwith by you for our gratification." Shiva requested those Shaktis to destroy the demons. Thereupon, from the body of the goddess issued forth the Shakti of Chandrika, most terrific, exceedingly fierce, and yelling like 100 jackals. From that invincible power issued forth a command to Shiva. The goddess of dark-colored, matted locks said to Shiva, "Go, my lord, as ambassador to the presence of Shumbha and Nishumbha. Tell the two haughty asuras, Shumbha and Nishumbha, and the other demons assembled there for battle. Let Indra obtain the three worlds, and let the gods enjoy the sacrificial oblations. You go to the Pathala, the nether world, if you wish to live. But if through pride of strength you are anxious for battle, come on then, let my jackals be satisfied with your flesh." Because that goddess appointed Shiva himself as ambassador, thenceforth she became renowned in this world as Shivaduti. Then, in the very beginning, the enraged foes of the gods poured in front of the Devi showers of arrows, javelins, and spears, and lightly with the huge arrows shot from her full-drawn bow, she easily cut across those arrows, spears, darts, and axes hurled by them. A full-fledged battle has started. So long, the Devas, the gods, had been assisting the Mahadevi. In this chapter has emerged the different powers of the gods. The Navashakti, who along with the Devi, Ambika, started fighting the demons. In this chapter, we would see the advent of Rakta Bija, a wonderful imagination whereby each drop of blood of this demon gave rise to hundreds of similar looking demons. আমরা এই অধ্যায় দেবীর সঙ্গে সঙ্গে দেবতাদের মতোই দেখতে তাদের যারা শক্তি, নারী শক্তি, তাদের আবির্ভাব দেখতে পেয়েছি। শিবের মতোই দেখতে, তারই মতো বাহনে চেপে, তারই মতো অস্ত্র ধারণ করে এলেন শিবানী। ঠিক সেইভাবে এলেন ইন্দ্র থেকে ইন্দ্রাণী, কুমার থেকে কৌমারী। এরা সবাই দেবীকে ঘিরে যুদ্ধের জন্য প্রস্তুত হল। দেবীর ভেতর থেকে এক ভয়ঙ্কর শক্তির নির্গমন হল। সেই চামুণ্ডা শক্তি শিবকে অনুরোধ করল, আদেশ দিল, হে শিব, তুমি গিয়ে
ওই দুষ্ট শুম্ভ আর নিশুম্ভকে বলো তারা স্বর্গরাজ্য থেকে চলে যাক, দেবতারা নিজের নিজের যজ্ঞের যে আহুতি তা গ্রহণ করুক, আর তোমরা পাতালে চলে যাও। আর যদি তাতে স্বীকৃত না হও তাহলে তোমরা চলে এসো যুদ্ধে। আর আমার যারা কাছাকাছি ঘুরছে শিবা অর্থাৎ শৃগালীরা, তারা তখন তোমরা মৃত হলে তোমাদের মাংস খেয়ে তৃপ্ত হবে। এই সময়ে দুর্গা পুজো, তারপরেই লক্ষ্মী পুজো, তারপর কালী পুজো, পরপর নানা দেবী শক্তির আরাধনা। হিন্দু ধর্মের এই যে বিশেষত্ব, নারীকেও পুরুষের সমান মর্যাদা দিয়ে তাকে পূজার আসনে অধিষ্ঠান, এটি অনন্য, ইউনিক। নারী শক্তির এই আবাহন স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা। যেখানে নারীরা পূজিত হন সেখানে দেবতারা আনন্দের সঙ্গে বিরাজ করেন। স্বামী বিবেকানন্দ সেই জন্য মেয়েদের শিক্ষা প্রসারের উদ্দেশ্যে ভগিনী নিবেদিতাকে ভারতবর্ষে নিয়ে এসেছিলেন। এরপর প্রতিষ্ঠিত হল বিদ্যালয়। তারও কিছু বছর পরে মা শারদার জন্ম শতবর্ষকে সামনে রেখে প্রতিষ্ঠা হল মেয়েদের স্বাধীন মঠ আশ্রম, রামকৃষ্ণ সারদা মঠ। নারীর ভেতরেও যে সম্ভাবনা রয়েছে এই জগৎকে পাল্টানোর, উচ্চ আদর্শ সমাজের দেশের সামনে রাখার, মা শারদা সেই কথা নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন। তাকেই অধিষ্ঠাত্রী দেবী হিসেবে রেখে এই শারদা মঠের প্রতিষ্ঠা। এই চণ্ডী বইয়ে এই নারী শক্তিরই স্মরণ ও আরাধনা হচ্ছে। দুর্গা পুজো আসলে নারীর সম্ভাবনার কথা বলছে, নারীর সম্ভাবনার জয়গান গাইছে। নারী পুরুষের সঙ্গে যখন সমান মর্যাদায় তার দৈবী শক্তি, ডিভাইন সেলফকে জানতে পারে, তখনই সমাজে আসবে জাগরণ, আসবে পূর্ণতা।